আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমার কাছে, যেগুলো নিয়ে আসলে ভিডিও তৈরি করা খুবই জরুরি। কিন্তু আমি সময় দিতে পারছিলাম না, যার কারণে হয়তোবা একটু লেট হচ্ছে। তবে আমি আস্তে আস্তে আপনাদের প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা প্রশ্ন আমাকে যারা ইনবক্স বা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, আমি সবাইকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো যেহেতু কন্টিনিউয়াসলি আমাকে মেসেজ দেওয়া হয়, সো অনেকের মেসেজ সেম। সো আমি যদি আলাদা আলাদাভাবে সবাইকে অ্যান্সার দিতে চাই, তাহলে আমার অনেক সময়ের প্রয়োজন, যেটা আমার পক্ষে আসলেই ডিফিকাল্ট। সো এজন্যই আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে ব্যাচেলর না ডিপ্লোমা কোনটা ভালো হবে। সো আমার মনে হয় যারা টাইমের ব্যাপারে, আমি একদম শর্টকাটে বলবো, যারা টাইমের ব্যাপারে টাইম সেন্স করে আসেন, মানে মালটা একটা ছোট একটা কান্ট্রি, সো ইনকাম কম, সো আপনাকে অন্য দেশে মুভ করতে হবে। ইলিগালে মুভ করা থেকে আপনি কম সময়ের একটা কোর্সে আসলে আপনাকে মুভ করতে সহজ হবে। সো যদি আপনি ব্যাচেলর বা ডিপ্লোমা এই দুইটার ভিতরে বলেন, তাহলে আমি বলবো অবশ্যই ডিপ্লোমা করবেন। এতে 1 বছরের ভিতরে শেষ হয়ে যাবে, আপনি খুব সহজেই মুভ করতে পারবেন। ওকে, ইন দিস ব্যাচেলর তাদের জন্য যারা সময়ের কোনো ব্যাপার না, এবং আপনি কোর্সে ব্যাচেলর করবেন এবং আপনার 3 বছরের কোর্স আপনি পেমেন্ট করতে থাকবেন, এটা আপনার কোনো সমস্যা নেই। সো সেক্ষেত্রে আপনি ব্যাচেলর নিতে পারেন, এটার জন্য আমার কোনো কমেন্ট নেই। বাট সময়ের ব্যাপারে যারা চাচ্ছেন যে লিগালি মুভ করবেন, তাদের জন্য ডিপ্লোমা। ওকে, আশা করি আপনারা অ্যান্সার পেয়েছেন। ওকে, এরপরে যে প্রশ্নটা সবথেকে বেশি পেয়েছি, সেটা হলো যে আপনারা কিভাবে, সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, ওকে, আপনাদের দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল আমার কাছে, সেটা টিআরসি করতে কতদিন সময় লাগে। টিআরসি করতে আসলে একজ্যাক্টলি টাইমটা, ডিউরেশন বলবো, সেটা 2 মাস থেকে 3 মাসের মধ্যে আনুমানিক, এর ভিতরে হয়ে যায় মোটামুটি। আমি যত জনের কাছে শুনেছি, সবাই সেম কথা বলছে। সো আপনার টিআরসি করলে অলমোস্ট 2 থেকে 3 মাস ধরে রাখবেন আর কি। ফিঙ্গার পেতে 1 মাস, দেন কার্ড পাইতে 3 মাস। ফিঙ্গার পাইলে আপনাকে ব্লু পেপার দিবে। সো ওইটা দিয়ে আপনি মোটামুটি চলতে ফিরতে কোনো প্রবলেম নাই। এমনিও চলতে ফিরতে প্রবলেম হয় না, কিন্তু জব টপ করলে তখন আপনি অ্যাটলিস্ট দেখাতে পারবেন। যদিও এটা লিগাল না, ইলিগালি হয়, কিন্তু তারপরেও আপনি একটা কিছু বলতে পারবেন বা দেখাইতে পারবেন। সেফে কাজ করলে এটা প্রয়োজন হয় না। ওকে, ইন দ্য থার্ড কোশ্চেন ছিল কী কী ডকুমেন্ট সাবমিট করেছিলাম আমি। সবথেকে বড় কথা এটা ডিপেন্ড করে আপনি কোথায় সাবমিট করবেন। যদি ইউনিভার্সিটিতে হয় বা প্রতিষ্ঠানে হয়, তাহলে পাসপোর্ট, সিভি, ইউরোপাস সিভি, তারপরে এসওপি, কোথাও কোথাও লাগে, কোথাও লাগে না। তারপরে আপনার মোটিভেশন লেটার সেম, এটাও কোথাও লাগে, কোথাও লাগে না। আর সকল আপনার একাডেমিক সার্টিফিকেটের অবশ্যই, যেহেতু আপনি মেইল করে পাঠাবেন, সফট কপি সবাই স্ক্যান করে রাখবেন। আর 1 কপি ছবি স্ক্যান করে রাখবেন। এ বাদে কিছু লাগে না। আর ভিএফএসের ক্ষেত্রে লাগবে আপনার স্পন্সর, যদি নিজে হন, যদি আপনার ফ্যামিলির কেউ হয়, তার স্পন্সরের জন্য ব্যাংক স্টেটমেন্ট, ম্যাচুরিটি 3 to 6 month, মেবি 3। আমরা 3 মাসে করছিলাম, মনে হয় 3 থেকে 6 মাসের ভিতরেই হবে। আই এম কনফিউজড। সো আমি কমেন্টে অ্যান্সারগুলো দিব এটার। আর আর আপনি যদি স্পন্সর দেন, তাহলে তার কিছু ডকুমেন্ট দেওয়া লাগে। সেটা আপনি যে আপনার স্পন্সরের যে পেমেন্টটা করছেন, সেই পেমেন্টটা ব্যাংক স্টেটমেন্ট দেখাইছেন, সেটা কত দিনের,
ওকে, স্পন্সর যেই হোক না কেন তার ব্যাংকের যে স্টেটমেন্টটা দেখানো হয় তার আসলে পারপাসটা কোন থ্রুতে আপনি এটা হচ্ছে আপনার ফান্ডিংটা কী ছিল তার কিছু প্রুফ দেখানো লাগে। এক্ষেত্রে আমি হচ্ছে আমাদের বাসার দলিল টলিল এগুলো দেখাইছিলাম প্রুফ দেওয়ার জন্য। সো প্রুফ দেওয়ার জন্য যদি কেউ সরকারি চাকরি হয় তাহলে এটা রিটায়ারমেন্ট বা তার হচ্ছে চাকরি করে হচ্ছে এই টাকাগুলো করছে একটা দিবেন, সেটা হচ্ছে স্টাম্পিং করা বা এপিটোপিট করা থাকে রিলেটেড এটা। আর আর হচ্ছে তেমন কিছু লাগে নাই এগুলো। আর হচ্ছে ইন্স্যুরেন্স নেওয়া লাগে, ট্রাভেল ইন্স্যুরেন্স। আর একটা হচ্ছে আপনার হাউস হাউস মানে যেখানে উঠবেন সেটার একটা লাগে। সো এখানে হোস্টেলের বুকিং একটা যে কোনো একটা নিলেই হয়, আর এয়ার টিকিট বুকিং। হোস্টেলের বুকিংটা আসলে আমাদের ক্ষেত্রে হয়েছিল যে আমাদের ভার্সিটি এটার ভিতরে পেমেন্টের ভিতরে রাখছিল, সো ওরা একটা দেখাই দিছিল আর কি।